সকল প্রশংসা আল্লাহর, যার কোনো শরীক নাই, যার কোনো সন্তান নেই, যার রাজত্বে কোনো ভাগীদার নেই, কোনো উপদেষ্টা, মন্ত্রী, পরামর্শদাতা নেই, যিনি একাই সবকিছু পরিচালনা করেন, সবকিছুর যিনি স্রষ্টা এবং নিয়ন্ত্রক, যার সবকিছুর উপরে যার ক্ষমতা, তিনি গোপন প্রকাশ্য, জনসম্মুখ জনগণের আড়াল, মুখের ব্যক্ত অব্যক্ত, অন্তরের কল্পনা সবকিছুই যিনি জানেন। অতঃপর বান্দার ভালোগুলোকে গ্রহণ করেন, নেকি প্রদান করেন, 700 গুণ নেকি বাড়িয়ে দেন। পাপের কল্পনাকে তিনি ধরেন না, তিনি পাপ লিখেন না, যতক্ষণ পর্যন্ত তা বাস্তবে পাপ না করে। পাপ হলেও ওই পাপের যতটুকুন শাস্তি তিনি ততটুকুনি লেখেন, অথচ নেকিকে তিনি 70 গুণ, 7,700 গুণ তিনি বাড়িয়ে দেন। সকল প্রশংসা সেই আল্লাহর। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত সুধী, প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা আমাদের এই জীবনটাতে সুখ দুঃখ নিয়েই আমাদেরকে চলতে হয়, হাসি কান্না নিয়ে আমাদের জীবন। এভাবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানাবিধ সমস্যা যেরকম মোকাবেলা করতে হয়, সহ্য করতে হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, অনুরূপভাবে বেশি সময় ধরে আল্লাহর নাজ নেয়ামত, আল্লাহর অনুগ্রহ নিয়ে আমরা আনন্দ উৎফুল্ল করি। এর ভিতরে আমরা খুবই কষ্ট পেলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। সেটা হয়তো শারীরিক কষ্ট, কেউ কাউকে মারছে, শারীরিক কষ্ট হচ্ছে, শরীরে ব্যথা, প্রচণ্ড ব্যথা, অথবা হয়তো মানসিক যন্ত্রণা, মনের দিক থেকে অনেকেই কষ্ট পান, পেতে হয়। অনেক সময় দুঃখে কষ্টে চোখ দিয়ে পানি আসে। আর দ্বিতীয় আনন্দাশ্রু বলে একটা কথা আছে, আপনারা জানেন, আপনাদের সামনে আমরা বলেছি। সেটা হলো যে, উদাহরণও দিয়েছি, টিভিতে দেখতে পেলেন যে ঢাকায় একটা বিশাল বড় বিল্ডিংয়ে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তো আপনি শুনলেন যে ওই বিল্ডিংয়ে আবার আপনার ছেলেই চাকরি করে। ফোন দিয়ে দেখলেন যে ফোনের আর ফোন ঢোকে না। আপনার আর যন্ত্রণা, আপনার অস্থিরতা, এটা আপনি ছাড়া আর কাউকে এটা বোঝানো সম্ভব নয় যে আমার ছেলেটা যে বিল্ডিংয়ে চাকরি করে সেখানেই আগুন লেগেছে। তো ও ভালো আছে কিনা, তো ফোন বন্ধ। তো ফোন কেন বন্ধ? এই অস্থিরতা। মা শুনে তো মা কাঁদছে, আপনিও কাঁদছেন। কে ঢাকায় আছে ওকে একটু বলছেন অনুরোধ করে, দেখো তো ওর যোগাযোগ পাচ্ছি না, বাড়ির তো এদিকে কান্নাকাটির হিসাব নাই। তো যারা গেল তারাও খোঁজ পেল না, এদিকে তো বাড়িতে তো মাতম শুরু হয়ে গেছে। হঠাৎ করে
রাত 3টার দিকে এসে দরজায় ঠক 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 ঠক। সারাদিন কিন্তু গেছে এইভাবে, রাতও গেছে এইভাবে, ঘুম নাই, ঘুম ধরে না। শুয়ে থাকতে থাকতে কাঁদতে কাঁদতে মা বাবা দুজনেই অস্থির। হঠাৎ দরজায় কে যেন ঠক ঠক করতেছে, ঘুম তো ভালো করে ধরে নেই। দরজায় কে? কাম্মা, খুলে দাও। আব্বা, আমি আসছি তো, খুলে দাও। হ্যাঁ, আমার ছেলে আসছে। ভাড়াভাড়ি করে দরজা খুলে ছেলেকে বুকে ধরে নিয়ে আরো একবার কান্না, আরো একবার কি, আরো একবার কান্না। কেন এখন কিসের কান্না? সুখের কান্না, ছেলেকে আপনি আবার ফিরে পেয়েছেন। তো এইভাবে আমাদের জীবনে এরকম ভাবেই কাটে। রব্বুল আলামিন তিনি এই কান্নার বিষয়ে কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে কাঁদার ব্যাপারে কথা বলেছেন। আজকে আমার আলোচনার বিষয় আল্লাহর জন্য কান্নাকাটি করা। এই বিষয়ে আপনাদের সামনে এক নাতিদীর্ঘ কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করব, খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা আলাইয়া মিনাল কুরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু আমাকে কোরআন পড়ে শোনাও তো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে উনি শরম পেয়ে গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া উনজিলা আলাইকাল কোরআন। আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে, আপনি নবী, আর আমি শোনাবো আপনাকে? এটা হয়? হ্যাঁ, আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে, আপনি তো এটা ভালো জানেন, আমি আপনার সামনে কেমনে কোরআন পড়ি? হয় না, শিক্ষকের সামনে যদি বলা হয় যে তুমি বলো তো, অনেক সময় ধোকাচোকা হয়। তো তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমি অন্যের কাছ থেকে শোনাটা পছন্দ করি, আমি অন্যের কাছে শোনাটা পছন্দ করি। তাহলে তো এখন আর কিছু বলার নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অন্যের কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাইতেন। পড়তেন তো সেটা ভিন্ন কথা, তিনি শুনতেও চাইতেন। ইবনে মাসউদ বলেন, ফাকরাতু মিন সূরাতিন নিসা। আমি সূরা নিসা শুরু করলাম, পড়তে পড়তে فكيف إذا جئنا من كل أمة بشهيد। আমি পড়ছি, পড়তে পড়তে আমি চলে আসলাম একটা আয়াতে, যে কিয়ামতের দিন প্রত্যেকেই, প্রতিটা উম্মত তারা কি করেছে এটা তো আল্লাহ জানেন, পাশাপাশি তাদের পক্ষে একজন করে সাক্ষীও দাঁড় করাবেন, আর সেই সাক্ষীটা হবে তাদের রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের একজন সাক্ষী হিসাবে কিয়ামতে আল্লাহর আদালতে তিনি সাক্ষ্য দেবেন। আমি যখন এই আয়াতে পৌঁছলাম, ইবনু আব্বাস বলেন, রাসূল বললেন, হাসবুকাল আন, হাসবুকাল আন, হাসবুকাল আন।
এখন থামো, ব্যাস যথেষ্ট হয়েছে, থামো। ইবনে মাসউদ থেমে যাও। ইবনে মাসউদ থামলেন। থামার পরে তিনি বলেন যে আমি রাসূলের দিকে তাকালাম, দেখছি জারাফাত আয়নাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, দু চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। তিনি কাঁদছেন। তিনি কি বুঝলেন, কিয়ামতের কি ভয়াবহ অবস্থাটা তার মনে দেখা দিল, স্মরণ হলো, যে তিনি আয়াত পড়তে পড়তে চোখ দিয়ে তিনি পানি ফেললেন। وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ। আল্লাহ মুমিন বান্দাদের ব্যাপারে বলেন যে আমার কিছু মুমিন ইমানদার বান্দা রয়েছে, যারা কিছু আল্লাহর প্রেমিক, আল্লাহর ভয়ে ভীত বান্দা রয়েছে। ইয়াখিরুনা লিল আযকান, এদের এই যে থুতনি, এদের এই চেহারাটা নিচু হয়ে যায়। ইয়াবকুন, কাঁদতে কাঁদতে নিচু হয়ে যায়। ওয়ায়াজিদুহুম খুশুআ, এবং ওরা যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর দয়া মায়া নিয়ে বেঁচে আছে, যে আল্লাহর রহমতের প্রত্যাশী, যে আল্লাহর জান্নাতুল ফিরদাউস রয়েছে, যে আল্লাহর বারহামিয়া নামক জাহান্নাম রয়েছে, ওই আল্লাহর জন্য যে কাঁদে, এদের অন্তরে আরো ভয় বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা এরকম, ঈমানদারদের হৃদয়টা এরকম, মানে হৃদয়ের বৈশিষ্ট্য, মানে হৃদয়ের বৈশিষ্ট্যটাকে বোঝা যাচ্ছে। কলব, এই যে হৃদয় একটা যে জায়গা আছে, এইটার অনেকগুলো কন্ডিশন আছে, পরিস্থিতি আছে। যেমন আল্লাহ বলেন বিকলবিন সালিম, সুস্থ হৃদয়। মানে আমাদের শরীর যেরকম সুস্থ থাকে আবার অসুস্থ হয় না, তা আমাদের ভিতরের যে কল্পটা আছে, এই কল্প কিন্তু কি সুস্থ হয়, অসুস্থ হয়। অসুস্থ কিভাবে হয় আপনারা জানেন, যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে কাফের এবং যারা মুনাফিক, তাদের অন্তরে, অন্তরটা অসুস্থ অন্তর, ওদের ভিতরে রোগ থাকে। এদের রোগ খালি দিন দিন বেড়েই যায়, যে রোগ যত বেড়ে যাবে তত মানুষ কিন্তু দৈহিকভাবে রোগ যত বেড়ে যাবে তত কিন্তু স্বাভাবিক কাজকর্ম থেকে ও কিন্তু বিরত থাকবে। মানে স্বাভাবিক কাজকর্ম দিন দিন যত রোগ বেশি হবে, একটু মাথা ধরে আছে, দোকানদারি করতেছে, জ্বরটা তো বেশি হয়ে গেল রে, ভালো লাগতেছে না, তালাটা মারি, বাড়ি যাই। তো বাড়ি গেছে, ঠিক আছে, শুয়েছে, তারপরেও তো নিজের খাওয়া দাওয়া আছে, প্রস্রাব পায়খানা আছে। তো যখন রোগটা যদি ওই পর্যায়ে থাকে তো সে করতে পারবে, আর যদি আরো যদি অসুস্থ হয়ে যায়, ও তো বিছানা পড়ে গেছে, কিসের খাওয়া আর কিসের। মানে আমি বলতে চাচ্ছি, শারীরিকভাবে যার রোগ ক্রমান্বয়ে বেশি হবে, দুনিয়াবি কাজ তার ক্রমান্বয়ে কমে যাবে। এ কথাটা তো বোঝা যাচ্ছে নাকি? মানে যেটা সে করতো, হাল চাষ করুক, দোকানদারি করুক, মাস্টারি করুক, ডাক্তারি করুক, যাই করুক না কেন, শরীর সুস্থ, সব কাজ ঠিক আছে। আর যখনই শরীর একটু অসুস্থ হবে, দেখবেন একটু কমে গেছে, আর একটু অসুখ বৃদ্ধি হবে, আর কিছু কাজ পারবে না, আর কিছু অসুখ বৃদ্ধি হবে, আর কিছু কাজ পারবে না। এই করতে 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 দেখবে যে ওবেডেন্ট, ও বিছানা কথা, কিছুই পারে না। এটা কেন বললাম জানেন?
মানুষ মনে করে যে আমি কত সুস্থ, কি আমি হ্যান্ডসাম, শক্তি গায়ে, একজনই দুজন একদম ফেল দেব একবারে, তাই না? হ্যাঁ, শারীরিকভাবে অসুস্থ হলে যেরকম দুনিয়ার কাছ থেকে সে অক্ষম হয়ে যায়, আর পারে না। ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের যার রোগ যত বেশি, সে আল্লাহর ইবাদত থেকেও ততটাই দূরে অক্ষম হয়ে যায়। এবারে কথাটা বোঝা যাচ্ছে? যার অন্তরের রোগ যত বেশি, মানে অসুস্থ অন্তর, যার অন্তরটা যত অসুস্থ, আল্লাহর ইবাদত থেকে সে তত, এখন বোঝা যাচ্ছে, মানে ততটাই সে আল্লাহর ইবাদত পারবে না। শরীরের অসুখ হলে যেরকম দুনিয়ার কাজ পারবে না, রোগ বৃদ্ধি পাবে আর দুনিয়ার কাজ কমবে। আর অন্তরের রোগ যাদের বৃদ্ধি পায়, এই লোকগুলোর দুনিয়া ইবাদতগত যেগুলো কাজ, আল্লাহর যেগুলো কাজ, এই কাজগুলো কিন্তু কমতে থাকে। এখন যারা দেখবেন যারা টোটালি সালাত আদায় করে না, শুক্রবারে একটু শুক্র মুন্সি হাজিরা দিতে আসে, আর রমজান মাসে একটু রমজান মুন্সি সাজে, এরকম কিছু আছে না? তো এখন আপনারা কি বলতে চাচ্ছেন যে এই ব্যক্তিগুলোর অন্তর কি সুস্থ? আল্লাহ তো বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি থাকবে? ব্যাধি, রোগ। তো রোগাক্রান্ত অন্তর, যে অন্তরে রোগ যত বেশি, তার ইবাদত তত কম। এই কথাটা আমি বলতে চাচ্ছি। এখন আপনাদের যাদের ইবাদতে ঘাটতি রয়েছে, তারা আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনি সুস্থ না অসুস্থ? এটা বুঝবেন যে আমি অসুস্থ, এটা যদি আপনার উপলব্ধি হয় তাহলে আপনি চিকিৎসা করবেন। আর আপনার যদি উপলব্ধি না হয় তাহলে তো আপনি চিকিৎসা করতে পারবেন না, তাই না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে ইমানদার বান্দার হৃদয়ে কলব নামক জিনিসটা সহি রয়েছে, সালিম রয়েছে, সুস্থ রয়েছে, এই ইমানদার বান্দাগুলোর বৈশিষ্ট্য হলো এরকম যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর যখন আয়াতগুলো যখন নিজে পাঠ করে অথবা তার সামনে যখন পাঠ করা হবে, ও যখন আল্লাহর আয়াত বুঝবে, একটা করে সূরা বুঝবে আর ওর মর্মগুলো মিলাবে, নিজের অন্তর দিয়ে মিলাবে, এই আয়াতে এই কথাটা বলা হয়েছে, এই আয়াতের উপরে আমি কতটুকু আমল করতে পারিছি আর কতটুকুন পারিনি। আচ্ছা, এই যে আয়াতটা পড়লাম, এটা আমার পক্ষের আয়াত হলো নাকি এটা আমার বিপক্ষের আয়াত হলো, সে জাজ করবে যে আমি যে আয়াতটা পড়লাম, আচ্ছা এই আয়াত দ্বারা কি আমি দোষী হলাম নাকি? আবার এই আয়াত যদি পড়ি, তো এই আয়াতের যেটা উদ্দেশ্য ওইটা যদি আমার ভিতরে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমি এইটার এই কোয়ালিটি সম্পন্ন হতে পেরেছি, তাই না? আর যদি না হতে পারি তাহলে তো আমি এটা হয় না এখনো। তো আল্লাহ বলেন যে এই যে মানুষগুলো যাদের অন্তরে আল্লাহ রয়েছে, ঈমান রয়েছে, এদের কোরআনের কথা শুনে এদের অন্তরগুলো প্রকম্পিত হবে, গলে যাবে, বিগলিত হবে, অস্থির হয়ে যাবে। আমি কি জানছি, কি শুনছি, আমি কোথায়, কোন ফিতনায় পড়ে আছি, আর আল্লাহ কি বলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামি'তু মিথলাহু কাত্তুন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিলেন, এমন খুতবা দিলেন যে খুতবাটা ওই রকম খুতবা যেন আমি আর কোনোদিন শুনিনি। সেই খুতবার ভিতরে নবী বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরান ওয়ালা দাহিকতুম কালীলান ওয়ালা বাকাইতুম কাসীরান। তিনি বললেন, সেই খুতবার ভিতরে তিনি সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী, আমি হলাম নবী, আমি আল্লাহ আমাকে মেরাজে জান্নাত দেখিয়েছে,
দেখিয়েছেন, জাহান্নামের ভয়াবহতা দেখিয়েছেন, মানুষের পাপের পরিণতি দেখিয়েছেন, পুণ্যের সেই সুফল দেখিয়েছেন। আমি যা জানি, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যেটা জেনেছি কবরের কি আযাব হবে, কবর কিভাবে চেপে ধরবে, কবরের সাপগুলো কিভাবে দংশন করবে, অন্ধ এবং বধির ফেরেশতা হাতুড়ি নিয়ে এসে কবরের মানুষগুলোকে কিভাবে পিটাবে। অথচ ওই একটা হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপরে মারা হয়, পাহাড়ের পাথরগুলো ধুলার মতো হয়ে বালুর মতো হয়ে উঠবে। সেই পাথর, সেই হাতুড়ি দিয়ে কবরের মাঝে যে মানুষকে পেটানো হবে। আর জাহান্নামে কিছু মানুষকে এমনভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, ওকে টাকনো পর্যন্ত ওর আগুন ঢেলে গেছে, ওকে আগুন জ্বালিয়ে দিয়ে ওকে দাঁড় করে দেওয়া হয়েছে, ওর টাকনো পর্যন্ত আগুন জ্বলছে। আর ওকে ফেরেশতারা গলাতে, দেহেতে, কোমরে শিকল দিয়ে বেঁধে আটকে ধরে আছে। ও নড়তেও পারবে না, ও যেতেও পারবে না, ও চলতেও পারবে না, ও ফিরতেও পারবে না, কান্নাকাটি করেও লাভ নেই। ওকে আগুনের উপরে দাঁড় করানো হয়েছে। নবী বলেন, আমি দেখেছি কাউকে সেই টাকনো পর্যন্ত আগুনে দাঁড় করিয়ে রাখে পোড়ানো হচ্ছে, কাউকে বা হিঁটু পর্যন্ত আগুন উঠে গেছে এই পর্যন্ত তাকে আগুনে রেখে তাকে পোড়ানো হচ্ছে, কারো বা কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, এমন করে কারো বা গলা পর্যন্ত। যেমন করে মানুষকে, এই মানুষগুলোকে আর জিনগুলোকে দুনিয়াতে অন্যায় করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, শিরিক বিদআত করার কারণে যে ধরনের খোদাদ্রোহী আল্লাহর বান্দা আল্লাহর জন্য সিজদা দিবে, অথচ সে আল্লাহর জন্য সিজদা দিতে পারেনি, আল্লাহর জন্য হালাল উপার্জন করবে, ও হারাম নিজে খেয়েছে, সন্তানদের মুখে হারাম খাওয়াইছে, ও নিজে অন্যায় করেছে, দোকানদারের কর্মচারীদেরকে দিয়ে অন্যায় করাতে বাধ্য করেছে, নিজে অন্যায় করেছে, নিজের দলের লাঠিয়াল বাহিনী দিয়ে অন্যায় করাতে বাধ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত কাফেরদেরকে, এই সমস্ত মুনাফিকদেরকে, এদেরকে ধরে ধরে ওদেরকে গলাতে শিকল বেঁধে, কোমরে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে, পায়ে শিকল বেঁধে আগুন জ্বালিয়ে ওখানে দাঁড় করিয়ে ওদেরকে পোড়াবে। ওরা হাউমাউ করে কাঁদবে, কিন্তু সেদিন কান্নার কোনো ফল হবে না। সেই দিন আল্লাহ রাসূল বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, হে আমার সাহাবীরা, আমি নবী হিসাবে যা জেনেছি, যা দেখেছি, যা বুঝেছি, এটা যদি তোমরা শুধু যদি জানতে, লা দাহিকতুম কলিলান ওয়া বাকাইতু কাসীরা, তোমরা তখন কান্না শুরু করে দিতে, এমন কান্না শুরু করে দিতে, তোমরা হাসি ভুলে যেতে। অন্য হাদিসে আছে, তোমরা তোমাদের বেড়ে স্ত্রীদের কাছে যেতেও তখন তোমরা ভুলে যেতে। বিষয়টা এত ভয়াবহ, বিষয়টা এত ভয়াবহ, এত জটিল ও কঠিন। যদি আমি যা জানিছি এটা তোমরা জানলে অসম্ভব। ওই যে আপনারা হাদিস জানেন না, কবরের যখন আযাব হবে তখন ওই আযাবের কথা এই পূর্ব আর পশ্চিমের মাঝখানে সবাই শুনতে পাবে, ইল্লাস সাকালাইন, শুধু মানুষ আর জিন বাদ দিয়ে। তো নবী বলেন, আমার ইচ্ছা হলো যে এই আযাবটা যদি আমার উম্মতকে যদি একটু শোনায় দেওয়া হতো, যদি কি চিৎকার, কি হাহাকার, কবরের যে অবস্থাটা, মানে মৃত্যু পর কবর বলতে, আপনারা কবর বলতে এইটা বুঝেন না যে ওই ওই কবরের ভিতরে, এটা না। মানে যদি কারো কবর না হয়, পুড়ে যায়, যদি ওই যে হিন্দুরা পোড়াই ফেলে, কারো যদি ওই সমুদ্রে যদি ভেসে চলে যায় সাগর ট্রলার ডুবিতে, মানে কবর বলতে আমি এখানে বলতে চাচ্ছি মানে মৃত্যুর পরের যে অবস্থাটা, ওইটা, মানে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, যে ডিউরেশনটা, তো এটার যে কি ভয়াবহ অবস্থা, এটার যে কি হাহাকার, এইটা উম্মত একটু যদি শুনতো তো তাহলে একটু ভয় হতো। আরে বাপরে, কি অবস্থা, হ্যাঁ, এইরকম চিৎকার, হাহাকার, এ কি, এটা আমি কি শুনছি? পরে নবী বললেন, এটা হলে মানুষ মানুষকে আর কবর দিতে পারত না, মানুষ মানুষকে দাফন করতে পারত না। বিষয়টা অত্যন্ত কঠিন। এই কথাগুলো শুনে নবী বললেন,
জেনে নবী উম্মতদেরকে বোঝাচ্ছেন যে আমার উম্মত, তোমাদের জন্য যে অবস্থা যেটা অপেক্ষা করছে, এইটা যদি আমরা যদি বুঝতাম, জানতাম, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতেই বেশি। এখন একটু নিজেদের ব্যাপারে কথা বলি, এই হাদিসটা যখন বলা হলো, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাগাত্তা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম, যে সাহাবীদের গায়ে যে চাদরটা রয়েছে, এটা দিয়ে সাহাবীরা তাদের মাথা, তাদের চেহারাটা ঢেকে নিলেন। সবাই এটা উপলব্ধি করলেন যে হায়, আমরা কি ভুলে আছি কোথায়, আর কি আমাদের জন্য অপেক্ষা করছে, আর কত দ্রুত গতিতে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে সেকেন্ডের কাঁটাটা যেরকম এক জায়গায় স্থির নাই, তার মানে প্রত্যেকটা সেকেন্ডে আমরা তো কবরের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি কবর দূরে চলে যাচ্ছে? আপনি আমি কত দ্রুত কবরের দিকে চলে যাচ্ছি, যেতেই আছি, এই সময়টাও আমরা কবরের দিকে আগাচ্ছি, এই যাতেই আছি। কখন কার কবরে ঢুকতে হবে, কাকে কবরে ঢুকতে হবে, এটা যখন উপলব্ধি হলো সাহাবীদের, সেখানেই সাহাবীরা মাথা ঢেকে নিয়ে তারা ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। ঈমানদাররা আনন্দিত হলে, বেশি আনন্দিত হলে কাঁদে, বেশি দুঃখ পেলে কাঁদে, শারীরিক কষ্ট পেলে কাঁদে। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমরাও তো ঈমানদার না? আমরাও তো জান্নাতুল ফেরদাউসের আশা করি না? করে না এমন কেউ আছে? সবাই করে জান্নাতুল ফেরদাউসের আশা। আমিও করি, আপনিও করেন, আমরা সকলেই তো জান্নাতের আশা করছি। আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে, যদি মাপ না হয়, নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার জন্য কয়দিন আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমরা কেঁদেছি, আমাদের চোখ দিয়ে কয়দিন পানি এসেছে? আদৌ কি এটার কোনো প্রয়োজন মনে করেছি যে আল্লাহর জন্য কাঁদতে হবে? কোনোদিন মনে হয়েছে যে এই কাঁদতে হবে, এটা কোনোদিন উপলব্ধি হয়েছে? জানেন, আমরা ভুলেই গেছি যে আল্লাহর জন্য কাঁদাটাও একটা ইবাদত। ইয়াবকুন, তারা কাঁদে, ওয়ায়াজিদুহুম খুশুআ, যত কাঁদবে ওদের অন্তরে আরো তত আল্লাহর ভয় আরো মজবুত হয়ে লাগবে। আমরা এমন হৃদয়ের মানুষ যে আমাদের কোনোদিন আল্লাহর জন্য কাঁদার কথা মনেই হলো না, প্রয়োজনই হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ, তিনিই কাঁদতেন, সাহাবীরা কাঁদতেন। আর আপনি আমি এমন একটা উম্মাত মনে করি যে জান্নাত লাভ করব, কিন্তু আল্লাহকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি না। অনেক লোক আছে তো নামাজের আজান হলো বিরক্তের শেষ নেই, ভালোই লাগে না, সবচেয়ে খারাপ লাগে ওর আজান। কোরআন তেলাওয়াত নবী শুনতেন, অন্যকেও বলতেন তুমি একটু পড়ো। আপনি একটু নিজেকে একটু বোঝেন তো, ফজরের সালাত আদায় করে বাসায় কোরআন পড়েন এখন? আগের যুগে এটা হইতো, এখনকার কথা বলছে। আমরা নিজেদেরকে খুব শিক্ষিত জ্ঞানী গুণী মনে করতেছি, তো আগের যুগের লোককে আমরা অশিক্ষিত মনে করতাম। আগের যুগে শিক্ষার হার এত ছিল না, মূর্খসূর্খ ছিল। ওরা ওই টয়লেট সারার পরে সাবান ব্যবহার করতো কয়জন? মাটিতে ঘুষেই তো হয়ে গেছে। তো নিজেদেরকে তো আমরা খুব বেশি আধুনিক, খুব বেশি শিক্ষিত, খুব বেশি অ্যাডভান্স মনে করতেছি সব সাইডে। পক্ষান্তরে দেখেন তো কয়জন ব্যক্তি আজকে তো শুক্রবার, সূরা কাহাফ পড়ার দিন, তাই না? শুক্রবার করে সূরা কাহাফ পড়া তো সুন্নাহ, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। কয়জন আমরা পড়েছি? কয়জন ফজরের পরে কোরআন পড়ি?
অথবা শোয়ার সময় কয়জন আমরা একটু কোরআন 1 পৃষ্ঠা 5টা আয়াত 2টা আয়াত কয়জন পড়ে ঘুমাই? এটা নিজেদের কথা। এইবারে আসেন, নবী তো সাহাবীদের কাছে শুনতে চাইছেন। আপনি আপনার ছেলেটাকে বলেছেন, আব্বু একটু তুমি কোরআন পড়ে আমি শুনি? মা মেয়েটাকে বলেছেন, তুমি একটু কোরআন পড়ে আমি শুনি, আমি একটু শুয়ে আছি, তুমি একটু বসে বসে কোরআন পড়ো। এই সম্পর্ক আপনার আমার আছে? হ্যাঁ, ছেলে মেয়েকে ওই শিক্ষা দিছেন? জান্নাত পেতে চাই মাগনা মাগনা, আপনার আমার কি কোয়ালিটি রয়েছে? না নিজে না সন্তানদেরকে এমন এক ফিতনায় আমি পড়েছি এবং ফেলেছে যে যতদিন হীন অবস্থায় থাকবে সে তত নাকি মডার্ন আধুনিক। ওই যে বলে না যে মডার্ন ড্রেস, তো মডার্ন ড্রেস মানে কি? যেগুলোর ওই শরীরের বিভিন্ন অংশ দেখা যাবে, এটা হলো মডার্ন ড্রেস। এটার নাম হয়ে গেছে মডার্ন ড্রেস। মানে মডার্ন মানে হলো নগ্নতা। মডার্ন মানে নগ্নতা নয়, মডার্ন মানে হলো পশু। এটা অনুবাদ নতুন শিখে নেন। মডার্ন মানে কি? পশু। তো হুজুর মডার্ন মানে পশু কেমন করে হলো? আরে পোশাক যত কম পরে তত যদি আধুনিক হয়, তাহলে পশুর কোনো পোশাকই নাই, তাহলে ও মডার্ন না তো কে মডার্ন? এই জন্য হলো মডার্ন মানে পশু। তো আমরা মডার্নের নামে সন্তানকে, জাতিকে পশুত্বের দিকে নিয়ে যাচ্ছে আর বলছি এটা কি? এটা মডার্ন। টিভিতে কিছু কিছু ইবলিস বসে থাকে, সারাদিন ওই গীবত চর্চা আর ওই নারীদের দেহের আর এই অঙ্গভঙ্গি, কেমন করে পোশাক, এই সেই করে জনগণকে, আপনাকে আমাকে শেষ করে দিল। আর জনগণ ওই জিনিসই পরিবারে নিয়ে আসে, মনে করতেছে আমরা খুব ভদ্রলোক, আমার বাড়ির টিভি আছে, ডিশ আছে, মোবাইল আছে, আমি খুব ভদ্রলোক। মানে পশু তৈরি হচ্ছেন। আরে আমিও, আপনাকে আমি দোষ দেবো কেন? বলছিলাম কোথায় সেই নবী এবং সাহাবীগণ কোরআন শুনে তারা কাঁদতেন। আর আল্লাহ বলেন যে কোরআন তেলাওয়াত হলে ওর অন্তরটা দুর্বল হয়ে যাবে, নরম হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। তো আমাদের অন্তর তো নরম হয়ই না, শুনিও না, পড়িও না। মানে অন্তর যে ব্যাধিগ্রস্ত অন্তর, এই অন্তরের যে চিকিৎসা লাগবে এটা আমরা ভুলে গেছি। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহকে চিনি, বুঝি, জীবনের মানেটা বুঝি। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে বৈধ উপায়ে সব করব। বৈধ উপায়ে আপনি কোটি কোটি টাকার মালিক হন, ব্যবসা বাণিজ্য করেন, অবৈধ পথে 1 টাকাও নয়। এটাই ইবাদত। সম্পদ হয়েছে যাকাত দিতে হবে, হজ ফরজ হয়েছে হজ করতে হবে, সালাতের আজান হয়েছে সালাতে যেতে হবে, সিয়ামের মাস সিয়াম পালন করতে হবে, অভাবী দুঃখীকে সাহায্য করতে হবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এই জিনিসগুলো যে মৌলিকভাবে আপনার আমার যে দায়িত্ব, এগুলো করলেই না আমাদের অন্তরের ব্যাধির চিকিৎসা হবে। তো চিকিৎসা না হলে তো এই অন্তর, এখন সর্বশেষ কথা, যারা নিজেদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখি, তাহলে কি মনে হলো তারা সুস্থ না অসুস্থ? অসুস্থ। এর চিকিৎসা করতে হবে। এর মেডিসিনটা কি, অ্যান্টিবায়োটিকটা কি? কোরআন। যত কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, শুনবেন, শোনাবেন, স্টাডি করবেন, তত এই রোগের, এই মরিচা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর জন্য কাঁদা যে ইবাদত, গভীর রাতে উঠে আল্লাহর জন্য চোখের পানি ফেলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।